আজকে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আমরা যে টেন্সটা করব ওইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কন্টিনিউয়াস কথাটার মানে হলো যে চলা, যে কাজগুলো চলবে সেটাই বলবো কন্টিনিউয়াস। যে কাজগুলো চলবে এর একটা গঠন আছে, গঠনটা সহজ। একটা সাবজেক্ট বসবে, অ্যাম বসবে, না তো ইজ বসবে, না তো আর বসবে, তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং একটা অবজেক্ট বসবে। যেমন একটা সাবজেক্ট যদি বলি, আমরা বাংলাতে লিখি আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। এই কথাটার মানে হলো যে কাজটা চলছে, মানে আমার ভাত খাওয়া কাজটা চলছে। তার জন্য আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই গঠন অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? আমির ইংরেজি কি? আইয়ের পর কি বসে? অ্যাম বসে, না ইজ না আর? অ্যাম বসে। তাহলে আইয়ের পর অ্যাম বসলো। তারপর বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা ভার্ব কোনটা? ভার্ব হলো খাচ্ছি, এটা ভার্ব, খাওয়া, ইট থেকে এসছে। তাহলে আই অ্যাম ইটিং। কি খাচ্ছি? ভাত, রাইস। আই অ্যাম ইটিং। আরেকটা যদি উদাহরণ দেখতে যাই, সে স্কুল যাচ্ছে। সে স্কুল যাচ্ছে। তাহলে সে এর ইংরেজি কি? প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেছি হি, এটা সাবজেক্ট। তার সাবজেক্ট সে এর ইংরেজি হি বসে গেল। হি এর পর কি বসে? ইজ, অ্যাম। হ্যাঁ, এখানে আমরা মনে রাখবো অ্যাম আয়ের জন্য ফিক্সড, সব সময় আয়ের পর অ্যাম বসবে। আর ইজ বসবে কোথায়, আর বসবে কোথায় আমরা দেখব। হি এর পর বসবে ইজ, আর বসবে যেগুলো প্লুরাল, অর্থাৎ যেগুলো সংখ্যায় বেশি। যেমন প্লুরাল ক্ষেত্রে যেমন ইউ এর পর বসবে আর, উই এর পর আর, দে এর পর আর বাকি সব ক্ষেত্রে ইজ বসবে। তাহলে হি মানে সে, আর সে বলতে বোঝায় একজনকে, তার জন্য হি এর পর বসবে ইজ। তাহলে হি ইজ যাচ্ছে। যাওয়ার ইংরেজি হলো গো। তাহলে গো এর সাথে আমরা আইএনজি যোগ করে দেবো। গোটা হলো ভার্ব, গো মানে যাওয়া, এটা ভার্ব। তাহলে এই ক্ষেত্রে গঠন অনুযায়ী আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, গোয়িং। তাহলে হি ইজ গোয়িং। সে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুলে টু স্কুল। হয়ে গেল, সে স্কুল যাচ্ছে বা স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল। এরপর আমরা এই তিনটে উদাহরণ করব এই গঠনের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে। এই তারার ইংরেজি কি? তারার ইংরেজি হলো দে মানে হলো তারা। এখানে দে বসে গেল, দে, এটা সাবজেক্ট। তাই সাবজেক্টের পর কি বসে? অ্যাম বসবে, না তো ইজ বসবে, না তো আর বসবে। তাহলে অ্যাম বসবে না, অ্যাম আয়ের জন্য ফিক্সড। ইজ বসবে না, ইজ বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরাল, যত প্লুরাল ফর্ম আছে সবার ক্ষেত্রে বসবে আর। তাহলে দে এর পর কি বসবে? দে এর পর বসবে আর, দে আর। তারপর বসবে ভার্ব বসবে বটে, কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে ভার্ব কি আছে? এখানে ভার্ব আছে খেলাটা হলো ভার্ব। তাহলে খেলার ইংরেজি হলো প্লে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ হয়ে গেল। দে আর প্লেয়িং। কোথায় খেলছে? ইন দ্য গ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড। হয়ে গেল। তারপর তুমি একটি কবিতা লিখছো। তুমি এর ইংরেজি ইউ সবসময় প্লুরাল ফর্ম, ইউ এর পর সবসময় আর বসবে। ইউ সবসময় প্লুরাল ফর্ম, ইউ আর। তাহলে ইউ এর পর আর বসবে। ইউ বলতে অনেকজনকে বোঝাচ্ছে তুমি। তারপর ইউ আর, ইউটা সবসময় প্লুরাল ফর্ম, তার জন্য এখানে আর বসবে, ইউ আর। তাহলে রাইটিং, ইউ আর রাইটিং, তুমি লিখছো একটি কবিতা, আ পোয়েম। হয়ে গেল, তুমি একটি কবিতা লিখছো। তারপর যখন নাম থাকবে, নামের বেলা কি করব? নামের বেলা নামটাই আমাদের সাবজেক্ট। তাহলে এখানে নাম আছে নাদিম। তাহলে নাদিমের ইংরেজি নাদিম একটি বই পড়ছে। তাহলে পড়াটা হলো ভার্ব, আর নাদিম নামের ক্ষেত্রে বসবে ইজ, এটা সিঙ্গুলারের পর ইজ বসে। তা নাদিম ইজ পড়ছে। পড়ার ইংরেজি হলো রিড, তার সাথে আইএনজি যোগ। তাহলে নাদিম ইজ রিডিং একটি বই, এ বুক। নাদিম একটি বই পড়ছে।